নমস্কার। আজ থামতে পারছি না, কারণ ৮ই জুলাই ২০২৬ বুধবার। এই দিনটি মেষ রাশির ইতিহাসে লেখা থাকবে রক্তাক্ত অক্ষরে। মহাদেব নিজে আজ রাতে একটি ভয়ঙ্কর বার্তা পাঠাচ্ছেন। আর সেই বার্তা যদি সময়মতো না পান, তাহলে আজ রাতেই সর্বনাশ। আমি সরাসরি বলে দিচ্ছি, আজ রাতে রাত ১১টা ৪৪ চাঁদ আপনার রাশি মেষে পূর্ণ প্রবেশ করবে। আর সেই মুহূর্তেই মহাদেবের ত্রিশূল ঘুরবে। যারা অন্যায় করেছে, যারা প্রতারণা করেছে, যারা আপনার ক্ষতি করেছে, তাদের জন্য এই রাত হবে নরকের মতো। শনিদেব আপনার রাশিতে বসে রাহুর সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে যে জেতে, সেই পুরো বছর রাজত্ব করে। তুমি কি জানো আকাশে এখন কি হচ্ছে? শনি তোমার রাশিতে বসে আছে, সেটা তো জানোই। কিন্তু শনি যখন নিজের ঘরে বসে, তখন তিনি রাজার মতো। আর রাহু বসেছে মিনে, যে ঘর শত্রুর। মানে শনি আর রাহুর মধ্যে যুদ্ধ লাগছে। আর এই যুদ্ধে যে জেতে, সেই পুরো বছর রাজত্ব করে। তুমি কি জেতার জন্য প্রস্তুত? আমি বলছি, তুমি যদি আমার কথা মতো চলো, তবে শনি তোমার হয়ে যুদ্ধ করবেন। কিন্তু তুমি যদি রাগে আত্মহারা হও, তবে রাহু তোমাকে ব্যবহার করবে নিজের ঢাল হিসেবে। তুমি কি জানো রাহু কিভাবে কাজ করে? সে প্রথমে তোমাকে উত্তেজিত করে, তারপর তোমার ভুলের সুযোগ নেয়। আমার কথা মন দিয়ে শোন। ৮ই জুলাই সকাল থেকেই তুমি দেখবে, মানুষ তোমাকে উস্কে দিচ্ছে। কেউ ফোন করবে, কেউ মেসেজ করবে, কেউ সামনে এসে দাঁড়াবে। তাদের দিকে তাকিয়ে শুধু একটা কাজ করো, হাসো। আর মনে মনে বলো, আমি জানি তুমি কে, এই হাসিটাই তোমার অস্ত্র। কারণ হাসি দেখে রাহু বুঝতে পারে, তুমি বিভ্রান্ত হচ্ছ না। রাহু তখন অন্য শিকার খুঁজবে। আর তুমি তখন শনির সন্তান হয়ে ওঠো। আমি এখন ঘণ্টা ঘণ্টা করে বলছি আগামীকালের প্রতিটি মুহূর্ত, কি করবে, কি করবে না, কখন কোন মন্ত্র পড়বে, কখন কোন দেবতার নাম নেবে, কখন কি খাবে, কেমন করে শুতে যাবে, যাতে একটি মুহূর্ত নষ্ট না হয়। কারণ ৮ই জুলাই ২০২৬-এর প্রতিটি প্রহর যেন অমৃতের বিন্দু বা বিষের ফোঁটা। তুমি কিভাবে গ্রহণ করো, তার ওপর নির্ভর করছে তোমার আগামী ৬ মাসের ভাগ্য। আমি থামছি না যতক্ষণ না প্রতিটি বিষয়, প্রতিটি দিক, প্রতিটি সম্ভাবনা খোলামেলা করে না বলছি। চলো শুরু করি সকালের প্রথম প্রহর থেকে, তারপর বিকেল, তারপর সন্ধ্যা, তারপর রাত, এবং এর মাঝে লুকিয়ে থাকা সমস্ত মন্ত্র, সমস্ত প্রতিকার, সমস্ত সতর্কতা, সমস্ত দোয়া, সমস্ত রহস্য। কারণ তুমি শুধু বিপদ জানতে চাও না, তুমি জানতে চাও কি করে বাঁচবে, কি করে জিতবে, কি করে শনিকে নিজের পক্ষে আনবে। আর আমি আজ সেই সমস্ত পথের দরজা খুলে দিচ্ছি। সকাল ৫টা ২ সূর্যোদয়ের আগে আগে, অন্ধকার যখন সবচেয়ে ঘন। ঘুম ভাঙবে হঠাৎ। ঘড়ির দিকে তাকিয়ে দেখবে, এখনও ভোর ৪টা ৫০। কিন্তু মন বলবে, যথেষ্ট ঘুম হয়েছে, ওঠো। এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময়ে পৃথিবীর কম্পন সবচেয়ে সূক্ষ্ম, আর মন্ত্রের শক্তি সবচেয়ে প্রখর। তাই একদম ঠান্ডা জল দিয়ে মুখ ধোও, চোখ মুছে বসে পড়ো বিছানায়। কোনো ফোনের দিকে তাকাবে না, কোনো খবর দেখবে না, কারণ খবরে সেদিন কি হবে, তার আগাম ঘোষণা থাকবে না, থাকবে শুধু বিভ্রান্তি। চোখ বন্ধ করে ৫টি গভীর শ্বাস নাও। প্রতিটি শ্বাসের সাথে বলো, শনিদেব, আজকের দিনটা আপনার। এই ৫টি শ্বাস তোমার মেরুদণ্ড সোজা করবে, তোমার মস্তিষ্ককে প্রস্তুত করবে দিনের যুদ্ধের জন্য। সকাল ৫টা ২, ঠিক এই সময়ে সূর্য উদিত হয়। তুমি যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যের প্রথম রশ্মি তোমার বুকে পড়তে দাও, তাহলে সেটা শনির অস্ত্রশালা খুলে দেবে। কারণ সূর্যের আলো শনির দৃষ্টিকে প্রখর করে। আর সেই প্রখর দৃষ্টি তোমার শত্রুর প্রতিটি লুকানো ফাঁদ দেখতে পাবে। কিন্তু মনে রেখো, সূর্যের দিকে তাকিয়ে চোখ পুড়িয়ে ফেলবে না, বরং মাটিতে পা রেখে হাত জোট করে বলো, ওম সূর্যায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ। এই সংযোগ স্থাপন করলে তোমার মধ্যে সূর্যের তেজ ও শনির ধৈর্য, দুটোই তৈরি হবে। সকাল ৫টা ৩০, বাথরুমে যাওয়ার সময় লক্ষ্য করো, জলের রং যেন একটু গোলাপি মনে হচ্ছে। এটা শনি-রাহুর যুদ্ধের কারণে পৃথিবীর চুম্বকত্বের পরিবর্তন। কিন্তু ভয় পেজো না, এটা একটি ভালো লক্ষণ, কারণ শনি এই যুদ্ধে এগিয়ে আছেন।
স্নান শেষে 1 কাপ গরম জল পানের সাথে যদি 1 চিমটি হলুদ এবং 1 ফোঁটা ঘি মিশিয়ে পান করো, তবে সেটা তোমার পেটের আগুনকে শান্ত করবে এবং মস্তিষ্ককে তীক্ষ্ণ করবে। কারণ আজ সারাদিন অত্যন্ত স্পষ্ট মাথা নিয়ে কাজ করতে হবে। আর স্নানের জলে যদি 1 ফোঁটা গঙ্গাজল বা 1 চিমটি সিন্দুর মিশিয়ে দাও, তবে সেই জল রাহুর কালো আবরণকে শরীর থেকে ধুয়ে ফেলবে। স্নানের পর লাল, গেরুজা বা গোলাপি রঙের পোশাক পরো। কারণ হনুমানজি ও শনিদেব উভয়েই এই রং পছন্দ করেন। আর মনে রেখো, এই দিনে পরা প্রতিটি বস্ত্র যেন ধার করা বা অপবিত্র না হয়। সকাল 7:15, বুধের বক্রতার প্রথম আঘাত। এই সময় থেকে বুধের বক্রতা তোমার চারপাশের যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ শুরু করবে। তুই অফিসে ঢুকলেই দেখবি ইন্টারনেট ধীর হয়ে গেছে, ইমেইল আসতে দেরি হচ্ছে, ফোনের নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যাচ্ছে। এগুলো সব বুধের তাণ্ডব। কিন্তু তুই আতঙ্কিত হবি না। কারণ বুধ তোমার শত্রু নয়, সে শুধু তোকে পরীক্ষা করছে তুই ধৈর্য ধরতে পারিস কিনা। তুই যদি ধৈর্য ধরি, তবে বুধ বিকেলের দিকে তোরই পক্ষে কাজ করবে। বিশেষ করে 10:30 পর থেকে বুধ রাহুর সঙ্গে ত্রিকোণ করবে, সেই সময় তোর কথায় এত শক্তি থাকবে যে শত্রু কেঁপে উঠবে। তুই যদি অফিসে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠাতে চাস, তবে সেটা 10টার আগে পাঠিয়ে দিস। কারণ 10টার পর বুধের বক্রতা চরমে ওঠে, আর তখন তোর লেখা ইমেইল উল্টো বোঝাবে। ক্লায়েন্ট মনে করবে তুই অহংকারী, বস মনে করবে তুই অবাধ্য, এমনকি তোর বন্ধুও মনে করবে তুই মিথ্যে বলছিস। তাই সকালের সব গুরুত্বপূর্ণ কাজ 10টার আগেই সেরে ফেল। আর যা করা না যায়, তা রাত 9টার পরে কর, কারণ তখন বুধ কিছুটা শান্ত হয়। সকাল 8:45, পরিবারের সঙ্গে প্রথম সংঘাত। এই সময় তোর স্ত্রী বা মা বা বোন, তোর কোনো নারী আত্মীয় তোকে কিছু বলবে, যা তোর কানে লাগবে। সে হয়তো বলবে, তুমি আমার কথা শোনো না, অথবা তোমার টাকা পয়সার চেয়ে পরিবার বড়। এটা কিন্তু তার দোষ না, এটা রাহুর ছোঁয়া। রাহু পরিবারের মধ্যমণি হয়ে তোকে উত্তেজিত করতে চায়। তুই যদি এই কথায় রেগে যাস, তাহলে রাহু জিতে যায়। তাই তুই মৃদু হেসে বলবি, ঠিক আছে, পরে কথা বলি, এবং সেখান থেকে চলে যাবি। এই একটি উত্তরই যথেষ্ট। পরে 11টায় যখন চাঁদ মেশে আসবে, তখন তোর মনের আবেগ এমন হবে যে তুই নিজে থেকেই পরিবারের কাছে গিয়ে সবকিছু ঠিক করে ফেলবি। তবে তখন আবেগের বশে কোনো প্রতিশ্রুতি দেবি না, শুধু শুনবি আর বলবি, আমি বুঝতে পেরেছি। সকাল 9:30, এই সময়টায় যদি সম্ভব হয়, একটি মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে জ্বালাও এবং সেটা তোমার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখো। প্রদীপ জ্বালানোর সময় বলো, শনিদেব, আমার রক্ষাকবচ। এই প্রদীপ যতক্ষণ জ্বলবে, ততক্ষণ রাহুর দৃষ্টি তোমারও পড়বে না। কারণ প্রদীপের আলো শনির অস্ত্রশালা থেকে আসা এক অনির্বাণ অগ্নি, যা অন্ধকার দূর করে। একই সময় 5টি কালো তিল ও একটু সরিষার তেল বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ফেলে দাও। এটি রাহুর প্রভাব কমিয়ে দেয় এবং শনির রোষকে তোমার পক্ষে এনে দেয়। মনে রেখো, এটি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি মহাকাশের কোণে কোণে শক্তি স্থাপনের বিজ্ঞান। দুপুর 12:20, চাঁদের আগমন, শক্তির দ্বার খোলা। ঠিক এই মিনিটে চাঁদ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। তুই অনুভব করবি যেন মাথার ওপর থেকে একটা ভারী পাথর সরে গেছে। চোখ দুটো উজ্জ্বল হবে, ভেতর থেকে একটা অদ্ভুত উচ্ছ্বাস আসবে। তবে সাবধান, এই উচ্ছ্বাসকে এখনই কাজে লাগাবি না। কারণ রাহু এই সময়েই তার সবচেয়ে বড় চাল ফেলবে। তোকে কে যেন ফোন করে বলবে, দেখ, এটা তোমার সুযোগ, এটা নাও। কিন্তু তুই জানবি, এই ফোনটা রাহুর ডাকা। তুই উত্তেজিত হবি না, বরং ঠান্ডা মাথায় বলবি, আমি একটু ভেবেই জানাব। এটাই রাহুকে হারানোর একমাত্র উপায়, তাকে সময় দেওয়া না। দুপুর 12:45, যদি সম্ভব হয়, এই সময়টায় আধা ঘন্টার জন্য একা বসে থাকো। কোনো ফোন, কোনো মানুষ, কোনো শব্দ নয়। শুধু নিজের নিঃশ্বাস আর চাঁদের আলো। চাঁদ এখন তোমার রাশিতে, তাই তোকে আরও বেশি সংবেদনশীল করে তুলবে। তুই যদি এই সময়টায় বসে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো, তাহলে সেটা শনির নির্দেশনা হবে। আর তুই যদি শনির নির্দেশনা পাস, তবে বিকেলের যুদ্ধে তোর কোনো ভয় থাকবে না। দুপুর 1:20, মাথায় লাল কাপড় বেঁধে ওম হন হনুমতে রুদ্রায় হুম ফট মন্ত্রটি 21 বার জপ করো।
কারণ হনুমানজি হলেন শনির প্রিয় ভক্ত এবং রাহুর চিরশত্রু। তাঁর এই নাম উচ্চারণ করলেই শত্রুরা কাঁপতে থাকে। আর চাঁদের মেষে প্রবেশ তোমার আবেগকে শক্তিশালী করবে, কিন্তু আবেগকে শক্তির কাজে লাগাও, ক্রোধে নয়। জপ শেষে 5 মিনিট চুপ করে বসে থাকো, কোনো চিন্তা করো না। শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনো। বিকেল 2:10 লাভের সোনালী সুযোগ। এই সময়টায় যদি তোর কোনো পুরনো ক্লায়েন্ট বা পুরনো বন্ধু ফোন করে, তবে তুই ধরে বসে থাকবি, কিন্তু ফোন ধরবি না। এটা নতুন নিয়ম, আগামীকাল বিকেল 2টা থেকে 3টা পর্যন্ত কাউকে ফোন ধরবে না। কারণ এই সময় রাহু সবচেয়ে সক্রিয়। সে তোকে এমন কিছু অফার করবে, যা দেখতে সোনার মতো, কিন্তু ভেতরে থাকবে বিষ। তুই যদি ফোন না ধরি, তবে সে অন্য কাউকে ফোন করবে। আর তখন তোর শত্রু সেই ফোন ধরবে, আর সেই অফার তার মাথায় পড়বে। আর সেটাই হবে শনির বিচার, যে লোভী সে ধ্বংস। বিকেল 3:55 রাহুকাল শুরু। এই সময় থেকে সন্ধ্যা 5:39 পর্যন্ত রাহুকাল। এই সময়টায় তুই কিছুই করবি না, কোনো চুক্তি স্বাক্ষর করবি না, কোনো টাকা লেনদেন করবি না, কোনো গাড়ি চালাবি না, এমনকি কোনো নতুন কাজও শুরু করবি না। তবে এক কাজ করবি, বসে বসে আগামী মাসের পরিকল্পনা করবি। রাহুকাল হল পরিকল্পনার সময়, কর্মের সময় নয়। তুই যদি পরিকল্পনা করিস, তবে রাহু তোর পরিকল্পনা নষ্ট করতে পারে না, কারণ পরিকল্পনা তো মনের ভেতর। আর রাহু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পারে শুধু কর্মকে। আর এই সময়টায় ওম রাহবে নমঃ মন্ত্রটি 7 বার জপ করো। এটি রাহুকে শান্ত করে, ফলে সে তোমার ওপর তার বিষাক্ত দৃষ্টি ফেলতে পারে না। বিকেল 5:39 রাহুকাল শেষ, শনির ঘণ্টা শুরু। ঠিক এই মুহূর্ত থেকে শনি তার শক্তি প্রয়োগ করতে শুরু করবেন। তুই যদি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাস, তাহলে দেখবি মেঘগুলো যেন লাল হয়ে যাচ্ছে। এটা শনির রং নয়, এটা তার ন্যায়ের আগুনের প্রতিফলন। তুই এই সময়টায় যদি শুধু 3 বার জয় শনিদেব বলিস, তাহলে তোর শত্রুর সব পরিকল্পনা আটকে যাবে। আর তুই যদি আরও এক ধাপ এগিয়ে যেতে চাস, তবে এই সময়টায় একটি ছোট প্রদীপে সরিষার তেল জ্বালিয়ে দক্ষিণ পূর্ব কোণে রাখো। এই প্রদীপ তোর শত্রুদের চোখ ধাঁধানো আলো হিসেবে কাজ করবে, তারা ঘুরে ঘুরে এক জায়গায় আটকে থাকবে। সন্ধ্যা 6:20 সূর্যাস্ত, প্রতিশোধের শেষ চিহ্ন। সূর্য যখন অস্ত যায়, তখন শনি পূর্ণ শক্তিতে আসেন। এই সময়টায় তুই যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ওম শনিশ্চরায় মহাগ্রহায় নমঃ মন্ত্রটি 8 বার জপ করিস, তাহলে তোর শত্রুরা আজ রাতেই তাদের ভুল বুঝতে পারবে। তাদের বুকে এক অজানা ভয় কাজ করবে, তারা ঘুমাতে পারবে না, তাদের মন অশান্ত থাকবে। আর তুই ঘুমোতে যাবি শান্তিতে, কারণ তুই জানবি শনি জেগে আছে। জপ শেষে ডান হাতে রাখা একটি লাল ফুল আকাশের দিকে দেখিয়ে নিচে রেখে দাও। এই প্রতিকারটি শত্রুর সব পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। কারণ সূর্যাস্তের সময় শনি তাঁর পূর্ণ শক্তিতে আসেন, আর এই সময় তাঁর নাম নেওয়া মানে তাঁর সঙ্গে সরাসরি কথোপকথন করা। রাত 8:30 শত্রুর প্রথম ফোন। ঠিক এই সময় তোর যে শত্রু সবচেয়ে বড়, সে ফোন করবে। সে হয়তো বলবে, দেখ আমরা কি একবার কথা বলতে পারি, তুই কিন্তু ফোন ধরবি না। কারণ সে এখন দুর্বল, আর তুই যদি ফোন ধরিস, তাহলে সে আবার তোকে ঘিরে ফেলবে। তুই শুধু ফোনটা নীরবে কেটে দিবি, আর মনে মনে বলবি, শনিদেব আপনি কথা বলুন, এই কথাটাই যথেষ্ট। কারণ শনি তখন নিজেই তার ফোনের লাইনে বসে যাবেন, আর তার সব গোপন কথা বেরিয়ে আসবে। রাত 9টা শত্রুর নাম পোড়ানোর সময়। একটা কাগজে তোমার শত্রুর নাম ও তার প্রতিটি অপরাধ লিখে ফেল। লেখার সময় যেন অক্ষরগুলো স্পষ্ট হয়, যেন প্রতিটি শব্দে তোমার কষ্ট ফুটে ওঠে। তারপর সেই কাগজটি একটি মাটির পাত্রে আগুনে পুড়িয়ে ফেল। পোড়ানোর সময় বলো, শনিদেব ন্যায় করুন। আগুন যখন কাগজটিকে গ্রাস করবে, তখন তোমার মনে হবে যেন পুরনো সব বোঝা পুড়ে যাচ্ছে। এটা কেবল প্রতীক নয়, এটি চূড়ান্ত আত্মসমর্পণ। এই কাজটি করার পর তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, কারণ তুমি জানো শনি এখন জেগে আছেন। রাত 10টা ঘুমানোর আগে বিশেষ প্রস্তুতি। ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে সেই জল নিজের মাথায় ছিটিয়ে দিও। তারপর ডান হাতের কবজিতে একটি লাল সুতো বেঁধে নিও,
যেটা তুই সারাদিন পরেছিলি সেটা খুলে ফেলবি। নতুন লাল সুতো বাঁধবি আর বলবি, শনিদেব আমার রক্ষাকবচ, এই সুতোটা ঘুমের সময় তোর শরীরে শনির শক্তি ধরে রাখবে। আর রাতের স্বপ্নে কোনো ভয় দেখাবে না, শুধু শুভ্র আলো। এই সময়টায় যদি সম্ভব হয়, ওম শনিশ্চরায় মহাগ্রহায় নমঃ মন্ত্রটি 5 বার জপ করো এবং ঘুমিয়ে পড়ো। রাত 11:44, চাঁদের পূর্ণ প্রবেশ, মহাদেবের ত্রিশূলের ঘূর্ণন। এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই যদি ঘুমিয়ে না যাস, তবে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাস। চাঁদ ঠিক মেষ রাশির প্রথম ঘরে প্রবেশ করবে। এই সময় তুই যদি শুধু 3টি কথা বলিস, শনিদেব আমি আপনার সন্তান, রক্ষা করুন, তাহলে ঠিক 12টার আগে তোর ফোনে বা মেসেজে এমন খবর আসবে যা তোকে কাঁদিয়ে দেবে। কিন্তু সেই কান্না হবে আনন্দের, কারণ তোর শত্রুর পতনের খবর আসবে। আর এই সময়টায় তুই যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করিস, তবে মহাদেব নিজে তোর পাশে দাঁড়াবেন। মন্ত্রটি হল ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষী ও মামৃতাৎ। এই মন্ত্রটি 11 বার জপ করো। কারণ চাঁদ যখন তোমার রাশিতে প্রবেশ করবে, তখন মহাদেবের এই মন্ত্র সবচেয়ে শক্তিশালী হয়। মধ্যরাত 12টা, যুদ্ধ শেষ, শনি জয়ী। শনি রাহুর যুদ্ধ শেষ, জয়ী শনি, তোমার বিজয়। কিন্তু বিজয়ের পর তুই যদি অহংকার করিস, তবে রাহু আবার ফিরে আসবে। তাই মধ্যরাতে ঘুমোতে যাওয়ার আগে একবার বলিস, আমি কিছুই না, শনি সব। এই নম্রতাই তোকে আগামী 1 বছর রক্ষা করবে। ঘুমোতে যাওয়ার আগে আরও একটি কাজ করো, ডান হাতের কবজির লাল সুতোটি খুলে ফেলো এবং সেটা কোনো পবিত্র গাছের গোড়ায় রেখে দাও। এরপর শান্তিতে ঘুমিয়ে পড়ো। 9ই জুলাই, নতুন সূর্য, নতুন জীবন। পরের দিন সকালে ঘুম ভাঙবে হালকা মনে। সব ভার যেন নেমে গেছে। তুই আয়নায় নিজের মুখ দেখে হাসবি। কারণ তুই জানবি 8ই জুলাই তুই জিতে গেছিস। কিন্তু এই জয়কে ধরে রাখতে হবে। তাই প্রতিদিন সকালে জয় শনিদেব বলবি, বিকেলে জয় হনুমান বলবি, রাতে জয় মা দুর্গা বলবি। এই 3 নাম তোর ঢালো। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করে পূর্ব দিকে মুখ করে 5 মিনিট ধ্যান করো। ধ্যানের সময় ওম শব্দটি উচ্চারণ করো। এই অভ্যাস তোমাকে সারা জীবন রক্ষা করবে। আমি এখনও শেষ করিনি, কারণ আরও অনেক কিছু বাকি। 8ই জুলাই শুধু শত্রু ধ্বংসের দিন নয়, এটি তোমার আত্মিক জাগরণেরও দিন। নেপচুনের বক্রতা তোমাকে এমন সত্য দেখাবে যা তুমি এতদিন এড়িয়ে গেছ। তুমি জানতে পারবে কে তোমার সত্যিকারের বন্ধু, কে শুধু সুযোগ সন্ধানী। আর এই জ্ঞান তোমাকে আগামী 1 বছর পথ দেখাবে। আমি বলছি, 8ই জুলাইয়ের পর তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি হবে শক্তিশালী, তুমি হবে সচেতন, তুমি হবে বিজয়ী। কিন্তু সেই বিজয়ী হওয়ার জন্য তোমাকে এই নিয়মগুলো পালন করতে হবে। এগুলো কঠিন নয়, কিন্তু কার্যকরী। আমি এখন শেষ করছি। কিন্তু শেষ করছি শক্তিশালী কথায়, যে তোমার ক্ষতি করেছে সে 8ই জুলাই শাস্তি পাবে। তুই শুধু দেখবি। আর যখন দেখবি, তখন ভেতরে ভেতরে হাসবি। সেই হাসি তোর বিজয়। এই ভিডিওটা যদি 5 জন মানুষকে শেয়ার করিস, তবে তোর শত্রুদের কেউ আর তোর দিকে তাকাতে পারবে না। কারণ শেয়ার মানে শনির নজর বাড়ানো। এখনই শেয়ার কর। আর কমেন্টে লিখ, জয় শনিদেব, আমার শত্রু ধ্বংস হোক। এই লেখাটা তোর সুরক্ষা কবচ। আর হ্যাঁ, এই ভিডিওটি যারা তোমার প্রিয়জন তাদেরও শেয়ার করো, কারণ তাদেরও এই সতর্কতা দরকার। মহাদেবের বার্তা কাউকে এড়িয়ে যায় না। নমস্কার। জয় শনিদেব। জয় হনুমান। জয় মা দুর্গা। জয় মহাদেব।